নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পাপিয়ার পাকশালা আজকে স্পেশাল রেসিপি মোচার চপের ডালনা। মোচা আমরা নানা রকমভাবেই তৈরি করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যে রেসিপিটা করব ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। আমার চ্যানেলে আমি আগেও দেখিয়েছি মোচা আমি এভাবে এখান থেকে যে শক্ত একটা কাঠির মতো থাকে আর ফুলটা থাকে বের করে আমি এটা প্রেসারে সেদ্ধ করে একটা সিটি মেরে সেদ্ধ করে নিই। তারপর মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিই। এখন আমি মিক্সিতে এগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখন মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখুন এই যে মোচাটা পেস্ট হয়ে গেছে আমার। এখন আমি মোচার বড়াটা করতে যা যা জিনিস লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। মটর ডাল 1 বাটির মতন আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এর মধ্যে কিছুই দেইনি, শুধু ডালটা পেস্ট করে রেখেছি। এটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচের মতো আদা বাটা আছে, সেটা দিয়ে দিলাম। দু চামচ লঙ্কা বাটা, ঝালটা আপনাদের যেরকম মুখে স্বাদ লাগবে সেরকমভাবে দেবেন। আর জিরে বাটা 2 চামচ, 1 চামচের মতো হলুদ, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন। আর এখানে দুটো আমি আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুটাও আমি এর মধ্যে মোচার মধ্যে পেস্ট করে দেব, কারণ আলুটা দিলে মোচার বড়াগুলো খুব সফট হয় এবং খেতেও ভালো লাগে। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিব। এখন আমার এটা মাখা হয়ে গেছে পেস্টটা। এখন আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট বড়ার মতন করে ভেজে নেব। বড়াগুলো আমার প্রথমে ভাজা হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন করে নামিয়ে নিতে হবে। বড়াগুলো ভেজে দিতে হবে। মোচা আমরা বিভিন্নভাবেই খেয়ে থাকি, ঘন্ট খাই, তারপরে চিংড়ি মাছ দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দেব। জিরা 1 চামচ আর 4টে তেজপাতা। আলুটা আমি আলাদা করে ভেজে উঠিয়ে নেব না, আমি এই ফোড়নের মধ্যেই আলুটা দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেব। এখন আলুটা আমি লাল করে সুন্দর করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে কষাবো। প্রথমে আমি 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো,
আর এখানে আমি 3 চামচ জিরে বাটা, লঙ্কা বাটা 1.5 চামচ, আদা বাটা 2 চামচ দিয়ে এটাকে আমি গুলিয়ে রেখেছিলাম। এটা আমি সম্পূর্ণটা এই মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এখানে আমি 1.5 চামচের মতো রেড চিলি পাউডার দিয়ে দিই। আর একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই জন্য এখানে আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালো করে এই আলুটার সাথে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে সব মশলার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকে, সেটা অল্প পরিমাণে একটু গরম জল ঢেলে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বড়াগুলো এখন ছাড়বো না, বড়াগুলো ছাড়লে ভেঙে যাবে। আলুটা সেদ্ধ হবে, তারপর আমি বড়াগুলো দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা নিরামিষ রান্না, যারা নিরামিষ খেতে ভালোবাসে বা খান তাদের খুব ভালো লাগবে। একঘেয়েমি বাঁধাকপি ফুলকপি খেতে খেতে মুখে আর ভালো লাগে না, তখন এই ধরনের রান্না করে নিলে খুব ভালো লাগবে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি বড়াগুলো সব দিয়ে দেব। বেশি ফোটাবো না, বেশি ফোটালে বড়াগুলো সব টেনে যাবে ঝোল। এখন আমি গরম মশলা ঘিটাও দিয়ে দেবো। এই গরম মশলাটা আমি হাতেই ঘরে করে রাখি। ওই দারচিনি আর এলাচ 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি এলাচ একটু টেলে নিয়ে, শুকনো খোলায় টেলে নিয়ে তারপর আমি মিক্সিতে এটা পেস্ট করে নিই। 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে আমি এটা একবার ফুটিয়ে নামিয়ে নেব। মোচার চপের ডালনা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি। এখন কিছুক্ষণের জন্য কড়াইতে এভাবে রাখবো, তারপর পাত্রে ঢেলে নিব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।